আজকের দিনটা 25শে বৈশাখ, আর একজন বাঙালি যদি নিজের লেখার একটা মাধ্যম, সেটা যদি ইউটিউবও হয়, সেটাতে বিস্তার লাভ করতে চায়, আজকের দিনের মতন দিন বাঙালির পক্ষে পাওয়া খুব কঠিন। আর মানুষের জীবনে আশ্চর্য কিছু সৌভাগ্য হয়, তেমন একটা সৌভাগ্য হয়েছিল গতকাল রোববারে। প্রতিদিনের যে বিশেষ সংখ্যাটি ছিল তাতে আমার লেখার সৌভাগ্য হয়েছিল। এটি একটি বিশেষ সংখ্যা প্রতিদিনের গীতবিতান, যেখানে সবাই মানে বিভিন্ন ফিল্ডের গুণী মানুষরা তাদের প্রিয় রবীন্দ্রসঙ্গীত নিয়ে কথা বলেছেন। আমিও বলেছি আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত নিয়ে, আকাশ ভরা সূর্য তারা। লেখাটি এরকম: আমার বেড়ে ওঠার বিজয়গড়ের বাড়িতে অনেক না থাকার মধ্যে ঐশ্বর্য হয়ে ঘর আলো করে থাকতো একটা টেপ রেকর্ডার। রিওয়াইন্ড হয়ে গেলে যা সুইচ আত্মহারা হয়ে বিশাল লাভ দিয়ে টেবিলের তলায় ঢুকে যেত। কিন্তু তা সত্ত্বেও ওই সময় তা ছিল আমাদের পরম সম্পদ। সেখানেই আলাপ হয় দুজনের সঙ্গে, রবীন্দ্রনাথ এবং দেবব্রত বিশ্বাস। মায়ের মুখে শোনা গল্পে, রবীন্দ্র জয়ন্তীতে, বেশিরভাগ বাড়িতে ঝোলানো ছবিতে দেখতে দেখতে রবি ঠাকুর তো আমাদের পরমাত্মীয় হয়েই যেতেন। কিন্তু এই বৃহত্তর বৃত্ত থেকে আমি আলাদা কিছু তো নই। তবে জাতীয় সঙ্গীতের রুটিনের বাইরে রবীন্দ্রনাথের গানকে চেনা, আত্মীয়র মতো পাশে পাওয়া যখন শুরু হলো, তখন তা নতুন এক রূপকাঠি ছুঁয়ে দিল আমার নিজস্ব সবটা বুঝতে না পারা আর অনেকটা বুঝতে চাওয়া পৃথিবীর গায়ে। বাড়িতে খুব কম জিনিসে একাধিক ছিল ক্যাসেট, যেমন রবীন্দ্রসঙ্গীতের 2টো, ফিরোজা বেগম একটা, হেমন্ত মুখোপাধ্যায় আর সলিল চৌধুরী জুটির একটা, শ্যামল মিত্র একটা, মান্না দে কিন্তু বাবার পছন্দ তাই অগুন্তি। তখনও গানের শুমারিতে পাগল আসেনি। যাই হোক, তখন আমার প্রাণের ক্যাসেট ছিল দেবব্রত বিশ্বাসের ওই একটা রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট, আর গুপি গাইন আর বাঘা বাইনের কম্বাইন ক্যাসেট। ওটা নিয়ে একদিন অন্য দিন কথা বলবো। তা এখানেই পেয়েছিলাম এই গানটা, যা আজও আমায় মুগ্ধ করে, চালিত করে নিজের যাপনে, রাজনৈতিক অবস্থান নির্ধারণে। আসলে দোষ কিছুটা লোডশেডিং আর কিছুটা আমার বাবার। লোডশেডিং হলে আমার বাবার সঙ্গে ছাদে চলে যেতাম। বাবা নিজের দামাল চুল ঝাঁকিয়ে আমাদের নিয়ে আকাশের দিকে তাকিয়ে গাইতেন আকাশ ভরা সূর্য তারা। একদিন লোডশেডিং দীর্ঘায়িত হলে বাবা গল্প করতেন সেই আশ্চর্য মানুষটার, যিনি বাইকে চড়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে যেতেন। তার কষ্টের কথা বলতে গিয়ে, বঞ্চনার কথা বলতে গিয়ে গলা বুঝে আসতো বেশিরভাগ দিন। চোখের জলের হদিশ জানত লোডশেডিংয়ের অন্ধকার। বাবা ছিলেন বিজন ভট্টাচার্যের ছাত্র, নবারুণের নাট্য সহকারী। কাজেই বাবার মুখ ঘোড়ার মুখের চেয়ে নেহাত কম কিছু ছিল না আমার কাছে। বাবা থাকলো না, গানটা থেকে গেল। আর রবীন্দ্রনাথ তো থাকলেনই তার বিভিন্ন গানসহ। ক্রমশ বড় হতে হতে রবীন্দ্র সাহিত্যে আবিষ্কার করলাম সেই মানুষটাকে, যে মানুষকেই সর্বশ্রেষ্ঠ ঈশ্বর ভাবে। আবিষ্কার করলাম রবীন্দ্রনাথের তপতপে হৃদয়টাকে। সেই জায়গা থেকেই মানুষ রবীন্দ্রনাথকে জানতে, তৎসহ আমার অগ্রজ রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীদের চিনতে সাহায্য করে এই গানটা, যে গানটা আকাশ ভরা সূর্য তারা। এই গানের প্রতি রয়েছে আমার সম্পূর্ণ সমর্পণ। আমাদের যে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা অহংকার, এই বৃহৎ বিশ্বের সামনে আমাদের এই নিরর্থক আস্ফালন অনেকটাই বৃথা, তাই না? এই বিশাল বিশ্ব, যেখানে ক্ষুদ্রতম জায়গায় তোমার মা লেপ রোদে দিয়ে রেখেছে তুমি জন্মাবে বলে, অথচ কি আশ্চর্য, তিনিও জানেন না লক্ষাধিক পরাগের মধ্যে কার দ্বারা তিনি সিঞ্চিত হবেন। এ কি বিস্ময় নয়? অন্য পরাগ ভাগ্যবান হলে তোমার অস্তিত্বই নেই, এও কি পরম আশ্চর্য নয়? তারপরও এত চিন্তা, এত অহংকার। পৃথিবীর প্রাচীন বন্ধু ঘাসের উপর পা ফেলছো, কই তার তো অহংকার দেখি না। তোমার দুদিনের জীবনের বাইরে বহমান একটা কোটি বছরের জীবনের স্রোত আছে, তাকে সম্মান করো। যে চাঁদ, সূর্য, নদী, সমুদ্রে জোয়ার ও ভাটা আছে, তাই তোমার আমার রক্তের স্রোতের অংশ হয়। আর পাশের ঘরে ঠাকুমা বলে পূর্ণিমায় বাদ বেড়ে গেছে। পৃথিবী তোমার আমার জন্য অনেক আয়োজন করে রেখেছে, তার কতটা আমরা দেখি? পৃথিবী তার শরীরে আমাকে ছোট্ট একটা ফ্ল্যাট দিয়েছে শঙ্খের গহ্বরে সমুদ্র সংকেত। আমি নিজের অভিনয় নিয়ে খুব বেশি কথা বলতে বা লিখতে স্বচ্ছন্দ নই, তাও নিতান্তই প্রয়োজনে বলা।
কমলেশ্বরদার মেঘে ঢাকা তারায় আমার করা অনিল চট্টোপাধ্যায়ের অভিনয় সবার খুব পছন্দ হয়, কারণ এই একটা মাত্র গান আর তার এই একটা মাত্র কথা, বিশ্বভরা প্রাণ। এই একটা লাইন আমাদের অগ্রজরা মন থেকে বিশ্বাস করেছে। এই নিয়ে আমার আর কমলদের কথা হয়েছিল, তোমার আমার শ্বাস আসলে বাতাসকে বারুদগন্ধি করবে না তাকে বাঁশির সুর করবে, তার দায়িত্ব তোমার, এবং তার দায় নিতে হবে পৃথিবীকেই। কিন্তু কোন পৃথিবী নেবে? যতটুকু তোমার ইন্দ্রিয় গ্রাহ্য, তাই তো? কিন্তু ইন্দ্রিয় জানে বিস্ময় কতটুকু? বিস্ময় তো ইন্দ্রিয়াতীত। অথচ শুধু ইন্দ্রিয়ের জন্যই পৃথিবীতে কত না আয়োজন। হিমসাগর হয়ে তালক্ষীরের সমুদ্রে ভেসে এই যে নতুন গুড়ের তীরে জিভের তরি ভেড়ানো, এই জন্যই তো চিরকাল জন্মান্তর পেরিয়ে বাঙালি থাকা যায়। মানুষ থাকার জন্য অবশ্য মায়ের মুখটাই অনেক, তার জন্য অজুহাত লাগে না। শুধু জানার মাঝে অজানার সন্ধান। ঈশ্বর বলুন বা নারী, বিষয় তো একই।